ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল। যে সকল শিক্ষার্থীরা নবম শ্রেণীতে পড়ছে সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় ইংলিশ। শিক্ষার্থীরা আপনাদের যে ধারাবাহিক আলোচনা চলছে টন্স ইন স্টেটমেন্টস এই শিরোনামে এক্সপেরিয়েন্স 4, আর আজকে মূলত আমরা কাজ করব 4.3.1। এটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি লেসন, কারণ এখানে আপনারা নতুন কিছু শিখতে যাচ্ছেন। এই নতুন কিছুর উপরে নির্ভর করে পরবর্তীতে যতগুলো অ্যাক্টিভিটি থাকবে এই এক্সপেরিয়েন্সের সবগুলি কিন্তু আজকের এই যে নতুন জিনিসটা আমরা শিখতে যাচ্ছি সেটার উপরে থাকবে। অতএব খুব ধৈর্য সহকারে মনোযোগের সহিত না টেনে সুন্দর করে ক্লাসটি দেখবেন, তাহলে আপনি অনেক বেশি উপকৃত হবেন। চলুন আমরা শিক্ষার্থীরা ডিরেকশনটি দেখে নেই। শিক্ষার্থীরা আমরা চলে এসেছি 4.3.1 এর ডিরেকশনে। শুরুতেই ডিরেকশনটি আগে খেয়াল করেন। Read the following note to know how a text reflects the author's feelings, emotions and moods towards a particular character or situation। এখানে যে বিষয়টি বলছে যে একটা টেক্সট কিভাবে একটা নির্দিষ্ট চরিত্র বা পরিস্থিতির প্রতি লেখকের অনুভূতি, আবেগ এবং মুডকে প্রতিফলিত করে তা জানতে নিচের নোটটি পড়তে হবে। তো চলুন আমরা নোটটি পড়ে নিই। এটা অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি নোট, কারণ এটার উপরেই সারা জীবনের অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং এটার আলোকেই পরবর্তী জীবন আপনাকে চলতে হবে। এটি হচ্ছে নোট অন টোনালিটি অফ আ টেক্সট। চলুন আমরা সুন্দর করে বিস্তারিতভাবে জেনে নেই। Tone is a literary device used to reflect the writer's attitude towards a character, situation or the subject matter of a text। যে বিষয়টি বলছে টোন বা স্বর হলো সাহিত্যের একটি বিশেষ কৌশল যা কোনো লেখার ক্যারেক্টার, চরিত্র, সিচুয়েশন, অবস্থা অর দ্য সাবজেক্ট ম্যাটার বা বিষয়বস্তুর প্রতি লেখকের দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে। আমরা যখন একটা টেক্সট পড়ি বা কোনো কিছু পড়ি তখন রাইটার কোন দৃষ্টিতে, কোন সিচুয়েশনে, কোন বিষয়বস্তুটাকে তুলে ধরতে চাচ্ছে সেটার একটা টোন রয়েছে। সেই টোনের উপরেই কিন্তু আমরা ফোকাস করে সে বিষয়টি সম্পর্কে বিস্তারিত বুঝতে পারি। It helps to make a relationship between the writer and the readers that influences the readers to have a particular attitude and feeling towards a certain character, situation or text। এবং এরপরে যে বিষয়টি আপনাদের বলা হচ্ছে এটি লেখক এবং পাঠকের মধ্যে সম্পর্ক তৈরিতে সাহায্য করে, যা পাঠকের একটি নির্দিষ্ট চরিত্র, পরিস্থিতি বা পাঠের প্রতি একটি বিশেষ প্রকাশভঙ্গি ও অনুভূতি পেতে সহায়তা করে। লেখক কোন দিকে যাচ্ছে, কোন মেসেজটি দিতে যাচ্ছে, এক কথায় শেষ আমরা যখন কোনো একটা টেক্সট পড়ি তার সাথে আমাদের কিন্তু সুন্দর একটা সম্পর্ক তৈরি হয় এই টোন ব্যবহার করার মাধ্যমে। অ্যাট দ্য সেম টাইম একই সময়ে বা একইভাবে ইট গাইডস দ্য রিডার নট টু টেক এনি আনফেয়ার টোন টু এনি ক্যারেক্টার অর টেক্সট। এরপরে বলছে একই সময়ে এটি পাঠকদের যে কোনো চরিত্র বা পাঠের প্রতি আনফেয়ার, দ্যাট মিনস অনুচিত সুর না নেওয়ার জন্য নির্দেশনা দেয়। বিষয় হচ্ছে একটি পাঠ যখন আমরা পড়ব তখন কোন সুরটি আমরা নেব, কোন সুরের সেটা এগিয়ে যাচ্ছে সেটা কিন্তু আমাদের জানা জরুরি। পাশাপাশি কোন সুরটি নেওয়া যাবে না সেটার মেসেজটাও কিন্তু দিয়ে দেয়। It is true that এটা সত্য যে sometimes the tone may reflect the writer's personal attitude or opinion। এটা সত্য যে মাঝে মাঝে সুর লেখকের ব্যক্তিগত মনোভাব বা মতামতকে প্রতিফলিত করতে পারে। But it is less about what the writer feels and more about how that writer wants the reader to feel। এবং এটাও কিন্তু এটি লেখক কি ভাবেন সে সম্পর্কে কম এবং সেই লেখক কিভাবে পাঠকদের ভাবাতে বা শেখাতে চান সেই সম্পর্কে বেশি প্রভাবিত করে। তাহলে মূল যে বিষয়টি এখানে হচ্ছে যে এটা সত্য যে লেখকের ব্যক্তিগত মনোভাবের কিন্তু প্রভাব প্রতিফলিত হয় তার লেখনীতে, কিন্তু এটি লেখক কি ভাবেন সে সম্পর্কে আমাদের কম ধারণা দেয়। তার থেকে বেশি ধারণা আমরা পাই লেখক কিভাবে পাঠকদের ভাবাতে অথবা শেখাতে চান সেই সম্পর্কে আমাদের বেশি প্রভাবিত করে। সো টু হ্যাভ আ বেটার আন্ডারস্ট্যান্ডিং অফ এনি টেক্সট, তাই যে কোনো লেখার বিষয়বস্তু ভালোভাবে বোঝার জন্য ইট ইজ ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য টোন অফ দ্য টেক্সট। যে কোনো লেখার বিষয়বস্তু ভালোভাবে বোঝার জন্য লেখার টোন বোঝা গুরুত্বপূর্ণ। এরপরে যে বিষয়টি বলছে
দ্য টোন অফ আ পিচ অফ রাইটিং ইজ লাইক দ্য টোন অফ ইয়োর ভয়েস। খেয়াল করেন যে বিষয়টি আপনাদের বলছে, একটি লেখার সুর হলো তোমার কণ্ঠের সুরের মতো। ওয়েন ইউ স্পিক অর ইউর বডি ল্যাঙ্গুয়েজ অ্যারাউন্ড অ্যানাদার পারসন, যখন তুমি কথা বলো অথবা অন্য মানুষের আশপাশে তোমার শারীরিক ভাষায় বা শরীরের অঙ্গভঙ্গির মতো। আমরা যখন কথা বলি তখন আমরা কিন্তু বডি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি, আমাদের ভোকাল ব্যবহার করি, আমাদের নিজস্ব স্বর ব্যবহার করি। সেইটার মতোই একটা রাইটার যখন কোনো কিছু লিখে থাকে সেটারও একটা সুর রয়েছে। If you want to make people laugh, you may have a light or a funny tone of your voice. এরপরে যে বিষয়টি বলছে, তুমি যদি মানুষকে হাসাতে চাও তবে তুমি তোমার কথা একটি হালকা ও মজার টোন আনতে পারো। খেয়াল করেন, এই যে আমি এখন যে আপনাদের ক্লাস করাচ্ছি, আমি কিন্তু অনেক একটা সিরিয়াস মুডে কথা বলছি বা একটা সফট মুডে কথা বলছি। আমি কিন্তু এখানে ফানি ভয়েস যদি ব্যবহার করি বা ফান করি বা মজা করি, সেক্ষেত্রে কিন্তু আমার যে সুরটা আমি ব্যবহার করেছি বা কথা বলছি, এটার ধরনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সেই কথাটাই বলছে এখানে, তুমি যদি মানুষদের হাসাতে চাও তবে তুমি তোমার কথায় একটি হালকা ও মজার টোন আনতে পারো। উইচ মাস্ট বি দ্য অপোজিট, যেটা অবশ্যই বিপরীত হবে। ওয়েন ইউ উইল ডেলিভার আ পিচ অফ সিরিয়াস ইনফরমেশন, সেটা অবশ্যই বিপরীত হবে যখন তুমি একটি গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করবে। সো বিফোর টকিং অর রাইটিং ইউ হ্যাভ টু সেট ইউর টোন। সুতরাং কথা বলা বা লেখার আগে তোমাকে তোমার স্বর ঠিক করে নিতে হবে। কোন স্বরে আপনি লিখবেন বা কোন স্বরে আপনি কথা বলবেন সেটা ঠিক করে নিতে হবে। রাইটার্স ইউজ several techniques to convey the tone including, এখন যে বিষয়টি বলছে, লেখকরা টোনকে প্রকাশ করতে বিভিন্ন কৌশল ব্যবহার করে, যার মধ্যে রয়েছে, আমরা এখন এই টোনের বিস্তারিত বিষয়গুলো জানবো। প্রথমে যে বিষয়টি নেওয়া হয়েছে সেটি হচ্ছে চয়েস অফ ওয়ার্ডস। তাহলে টোন সিলেক্ট করার ক্ষেত্রে প্রথমত শব্দ চয়ন, এই বিষয়টি আসছে। আন্ডারস্ট্যান্ডিং টোন ইনভলভস স্পিকিং দ্য রাইট ওয়ার্ডস। টোন বোঝা সঠিক শব্দ চয়নকে অন্তর্ভুক্ত করে। অথর্স চুজ ওয়ার্ডস দ্যাট ফিট দ্য টোন দে ওয়ান্ট। লেখকরা সেই সব শব্দ বাছাই করেন যেগুলো যে টোন তারা চান তার সাথে মানানসই, মানে যেমনটি মানানসই ঠিক সেরকমই শব্দ তারা সংযুক্ত করেন। ফর্মাল রাইটিং ইউজ বিগ ওয়ার্ডস। এরপরে বলছে, আনুষ্ঠানিক লেখায় বড় বড় শব্দ ব্যবহার করা হয়। হোয়াইল ইনফর্মাল রাইটিং ইজ ক্যাজুয়াল, যেখানে অনানুষ্ঠানিক লেখায় সাধারণ মানের শব্দ ব্যবহার করা হয়। দিস এফেক্টস হাউ রিডার্স ফিল অ্যাবাউট দ্য টপিক। এটি পাঠকের বিষয়ের প্রতি মনোভাবকে প্রভাবিত করে। তাহলে প্রথমে আমরা যে বিষয়টি পেলাম সেটি হচ্ছে শব্দচয়ন। যখন রাইটার কোনো কিছু লিখে তখন সেটা শুরুতেই শব্দচয়নের একটি খুব মজার বিষয় রয়েছে, যেটি আনুষ্ঠানিকের ক্ষেত্রে বড় বড় শব্দ ব্যবহার করা হয় এবং অনানুষ্ঠানিক ভাবে যখন ব্যক্তিগত আলাপ আলোচনা বা কোনো কিছু লেখা হয় তখন সেটা কিন্তু সেই মানের শব্দ ব্যবহার করা হয়, আর এটি পাঠকের মনের মধ্যে একটা প্রভাব ফেলে। এর পরবর্তীতে আমরা যে বিষয়টি নিয়ে জানবো সেটি হচ্ছে ভয়েস অব দ্য অথর, লেখকের কণ্ঠস্বর বা স্বর। দ্য ওয়ে আ রাইটার টক্স ইন ইম্পর্টেন্ট ফর টোন। লেখক যেভাবে কথা বলে টোনের জন্য সেটি গুরুত্বপূর্ণ। ইটস লাইক দেয়ার পার্সোনালিটি, এটি তাদের ব্যক্তিত্বের মতো। হাউ দে সি থিংস, তারা কিভাবে বিষয় বা ঘটনাগুলোকে দেখে। অ্যান্ড হাউ দে কানেক্ট উইথ রিডার্স, তারা কিভাবে পাঠকদের সাথে সংযোগ স্থাপন করে। দে ক্যান সাউন্ড লাইক অ্যান এক্সপার্ট অর আ ফ্রেন্ডলি ফ্রেন্ড, এদের কাউকে একজন বিশেষজ্ঞ অথবা একজন অমায়িক বন্ধুর মতো মনে হতে পারে। দে মাইট সাউন্ড থটফুল, স্ট্রং, ফানি অর ইভেন আ বিট মেন, এদেরকে চিন্তাশীল, শক্তিশালী, মজার বা এমনকি কিছুটা নিম্নমানের বলে মনে হতে পারে। দিস মেক্স দ্য টেক্সট ফিল ডিফারেন্ট অ্যান্ড হেল্পস আস আন্ডারস্ট্যান্ড ইট বেটার। এটি পাঠ্য বিষয়কে অন্যরকম অনুভব করাতে সাহায্য করে এবং আমাদের পাঠটিকে ভালোভাবে বুঝতে সাহায্য করে। এটা গেল আপনাদের ভয়েস অফ অথরের বিষয়টি। এর পরবর্তীতে ফিলিংস যেটি রয়েছে
অনুভূতি সেটা নিয়ে আমরা একটু জেনে নেই। টোনালিটি ক্রিয়েটস দ্য ফিলিংস ইন রাইটিং ফ্রম সিরিয়াস টু ফান। এই টোনালিটি বলতে আমরা প্রকাশ ভঙ্গিটাকে ধরে থাকি। তাহলে আমরা যেটা বলতে পারি লেখকের প্রকাশ ভঙ্গির ধরন বা টোন লেখায় গাম্ভীর্যপূর্ণ থেকে মজার অনুভূতি সৃষ্টি করে। তাহলে লেখার উপরে ডিপেন্ড করবে আপনি গুরুগম্ভীর কোনো বিষয় পড়ছেন বা অনুভব করছেন নাকি খুব মজার বিষয় অনুভব করছেন। ইট অ্যাফেক্টস হাউ রিডার ফিল। এটি পাঠকরা কিভাবে অনুভব করে সেটাকে প্রভাবিত করে। মুড অ্যান্ড টোন ওয়ার্ক টুগেদার টু সেট দ্য ইমোশনস অফ আ টেক্সট। এখন বলছে কোন লেখার বিষয়বস্তু সম্পর্কে পাঠকের ভিতর আবেগ অনুভূতি তৈরি করতে লেখকের মুড ও স্বর একসাথে কাজ করে। টোন শোজ হাউ দ্য রাইটার ফিল অ্যাবাউট থিংস। টোন দেখায় লেখকরা কিভাবে বিষয়গুলো সম্পর্কে অনুভব করেন। হোয়াইল মুড শোজ হাউ রিডার ফিল হোয়েন রিডিং। যেখানে মুড দেখায় পাঠকরা পড়ার সময় কেমন অনুভব করে। তাহলে আমরা দুটো বিষয় এখানে জানলাম। টোন দেখায় লেখকরা কিভাবে বিষয়গুলো সম্পর্কে অনুভব করে বা ভাবে, আর মুড দেখায় পাঠকরা পড়ার সময় কেমন অনুভব করে। টোন ব্রিং আউটস ইমোশন। এই স্বর আসে আবেগ থেকে। অ্যান্ড মুড শোজ হাউ উই ফিল। এবং মুডটা নির্ভর করে আমরা কি অনুভব করছি বা আমরা কেমন অনুভূতি লাভ করছি এটা। এরপরে আসেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হচ্ছে ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। এটি হচ্ছে আমাদের অলংকারিক ভাষা। খুব সিম্পলি যদি আমরা বলতে চাই এই অলংকারিক ভাষাটা কি, আমরা স্বাভাবিকভাবে যে কথাগুলো বলি সেই কথাগুলোই যখন কোনো মানুষ খুব ভালো ভালো শব্দ দিয়ে বলে, খুব মাধুর্য দিয়ে বলে, সেটাকে আমরা ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ বলে থাকি। চলুন বিস্তারিত জেনে নেই। ইট ইজ দ্য ইউজ অফ ওয়ার্ডস অ্যান্ড এক্সপ্রেশনস ইন অ্যান আনইউজুয়াল অ্যান্ড ইমাজিনেটিভ ম্যানার। এটি একটি অসাধারণ এবং সৃজনশীল পদ্ধতিতে শব্দ, চিন্তা, চেতনা, আবেগ, অনুভূতির প্রকাশের ব্যবহার। সিমিলি অ্যান্ড মেটাফর আর টু গুড এক্সাম্পলস অফ ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ। আমরা সিমিলি সম্পর্কে অষ্টম শ্রেণীতে পড়ে এসেছি। সিমিলি ব্যবহার করলে একটি বিষয় যে কোনো বিষয় খুব সহজে আমাদের কাছে ধরা দেয় বা আমরা খুব সহজে বিষয়টা সম্পর্কে ধারণা পেয়ে যাই। সিমিলি হচ্ছে আপনাদের উপমা এবং মেটাফর হচ্ছে আপনাদের রূপক। এই দুটো হলো অলংকারিক ভাষার দুটি ভালো উদাহরণ। এরপরে আসেন যে বিষয়টি আপনাদের বলা হচ্ছে ডিফাইন টোন অ্যালাউস রিডার টু কানেক্ট উইথ দ্য রাইটার। একটি নির্দিষ্ট টোন পাঠকদের লেখকের সাথে সংযোগ করে দেয়। ওয়েন ইউ রিড আ লিটারেরি পিচ, যখন তুমি কোনো সাহিত্যিক কর্ম পড়ো, ইউ মে ফাইন্ড ডিফারেন্ট টোনস। তুমি বিভিন্ন প্রকার টোন খুঁজে পাবে। লাইক চেয়ারফুল অ্যান্ড লাইট হার্টেড, রিগ্রেটফুল, হিউমার্স, পেসিমিস্টিক, নস্টালজিক, মেলানকোলিক, জয়ফুল অ্যান্ড পারসুয়েসিভ। এই শব্দ কয়েকটি আপনারা একটু জেনে রাখেন, পরবর্তীতে আমাদের এই শব্দগুলোর উপরে কাজ রয়েছে। এখানে আপনাদের চেয়ারফুল বলতে উৎসাহ ব্যঞ্জক বুঝিয়েছে, লাইট হার্টেড বলতে মজার বা বিনোদনপূর্ণ যে বিষয়গুলো সেটি, রিগ্রেটফুল হচ্ছে অনুশোচনাপূর্ণ, হিউমার্স এটি হচ্ছে হাস্যরসাত্মক, পেসিমিস্টিক হতাশা ব্যঞ্জক বা হতাশাবাদ এরকম কিছু, নস্টালজিক হচ্ছে অতীতের কোন স্মৃতির প্রতি স্মৃতিকাতর হওয়া, মেলানকোলিক হচ্ছে বিষাদগ্রস্ত, আর জলি আপনারা সবাই বুঝেন আনন্দদায়ক, এবং সর্বশেষ পারসুয়েসিভ এটি হচ্ছে প্ররোচনামূলক। এখন আমরা শুরুতেই টোন সম্পর্কে জানলাম এবং তারপরে আমরা জানলাম লেখকরা টোনকে প্রকাশ করতে কি কি কৌশল ব্যবহার করে সেগুলো, এবং ফাইনালি আমরা এখন যে বিষয়টি জানতে যাচ্ছি সেটি হচ্ছে নাও লেটস নো অ্যাবাউট দ্য ডিফারেন্ট টাইপস অফ টোনস দ্যাট ইউ উইল ইউজুয়ালি এক্সপেরিয়েন্স ইন আ টেক্সট। সচরাচর আমরা একটা পাঠ পড়ার সময় আমরা যে অভিজ্ঞতাগুলো লাভ করি বা যে সুরগুলো সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করি, চলো আমরা সেগুলো সম্পর্কে এখন জেনে নেই। প্রথমে যেটি নেওয়া হয়েছে আপনাদের ফর্মাল অর ইনফর্মাল টোন। আমরা জেনে এসেছি ফর্মাল হচ্ছে আনুষ্ঠানিক, যেটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বলতে পারেন, আর ইনফর্মাল হচ্ছে অনানুষ্ঠানিক, যেটা ব্যক্তিগত কনভারসেশনে আমরা ব্যবহার করে থাকি। আ ফর্মাল টেক্সট টোন ইজ সিরিয়াস, রেসপেক্টফুল অ্যান্ড প্রফেশনাল। যে বিষয়টি বলছে একটি ফর্মাল টেক্সট হলো গাম্ভীর্যপূর্ণ, শ্রদ্ধাশীল এবং পেশাদার। ইট শেয়ারস ইনফরমেশন ক্লিয়ারলি অ্যান্ড অবজেক্টিভলি। এটি সুস্পষ্টভাবে ও বস্তুনিষ্ঠভাবে তথ্য শেয়ার করে। ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইজ প্রিসাইজ অ্যান্ড অর্গানাইজড উইথাউট ক্যাজুয়াল ওয়ার্ডস। অনানুষ্ঠানিক শব্দ ছাড়াই ফর্মাল ভাষা সুনির্দিষ্ট এবং
সুসংগঠিত। ইট শোজ অথরিটি অ্যান্ড এক্সপার্টাইজ অ্যান্ড দ্য টোন ক্যান বি নিউট্রাল, ইনফরমেটিভ, পারসুয়েসিভ অর ইনস্ট্রাকশনাল। এটি কর্তৃত্ব এবং দক্ষতা দেখায় এবং টোনটি নিরপেক্ষ, তথ্যপূর্ণ, প্ররোচনামূলক বা নির্দেশনামূলক হতে পারে। ইট অ্যাভয়েডস পার্সোনাল ইমোশনস। এটি ব্যক্তিগত আবেগকে পরিহার করে। এই ছিল আমাদের ফর্মাল এবং ইনফর্মাল গুলো। খেয়াল করেন আপনারা কিন্তু এখান থেকে ফর্মাল ইনফর্মাল যে আমরা কনভারসেশন করি সেটাও জানতে পারবেন, যেটা ষষ্ঠ শ্রেণীতে খুব সুন্দর করে উল্লেখ করা ছিল। দ্য ইনফর্মাল টেক্সট টোন ইজ ফ্রেন্ডলি অ্যান্ড রিল্যাক্সড ইউজিং এভরিডে ওয়ার্ডস। এরপরে বলছে দ্য ইনফর্মাল টেক্সট ইজ ফ্রেন্ডলি অ্যান্ড রিল্যাক্সড ইউজিং এভরিডে ওয়ার্ডস। এবং এখানে যে বিষয়টি বলছে ইনফর্মাল এর ক্ষেত্রে অনানুষ্ঠানিক টেক্সট এর টোন বন্ধুত্বপূর্ণ ও স্বাচ্ছন্দ্যময়, যা দৈনন্দিন জীবনে শব্দ ব্যবহার করে। আমরা দৈনন্দিন জীবনে যে শব্দগুলো ব্যবহার করে থাকি সেগুলোই অনানুষ্ঠানিক বা ইনফর্মাল। ইট এইমস টু কানেক্ট উইথ রিডার্স লাইক ইন আ কনভারসেশন। এটি একটি কথোপকথনের মতো যার লক্ষ্য পাঠকদের সাথে সংযোগ স্থাপন করা। দ্য টোন চেঞ্জেস বেসড অন রিলেশনশিপ, কনটেক্সট অ্যান্ড ফিলিংস। এখন যে বিষয়টি আপনাদের বলছে সেটি হচ্ছে টোন পরিবর্তন হয় মূলত এটি নির্ভর করে সম্পর্কের উপরে, একটা কনটেক্সটের উপরে, কনটেক্সটটা কিরকম এবং অনুভূতির উপরে বেস করেই কিন্তু টোন পরিবর্তন হয়। লাইক যেমন হিউমার শব্দটির অর্থ হচ্ছে আপনাদের কৌতুক ধরনের বা কৌতুকের মতো বা মানসিক অবস্থা। এমপ্যাথি সহানুভূতি আর নস্টালজিয়া বা স্মৃতিকাতর। তাহলে যে বিষয়টি এখানে বলা হচ্ছে সম্পর্ক, প্রেক্ষাপট বা হাস্যকর, সহমর্মিতা বা স্মৃতিকাতরতার মতো অনুভূতির উপর ভিত্তি করে টোন পরিবর্তন হয়। ইনফর্মাল টোন ইজ ক্লিয়ার অ্যান্ড ফ্যামিলিয়ার। এই যে ইনফর্মাল টোনটা ব্যবহার করা হয় সেটি খুবই স্পষ্ট এবং খুবই পরিচিত। বাট লেস স্ট্রিক্ট দেন দ্য ফর্মাল টোন। কিন্তু ফর্মাল টোনের চেয়ে কম কঠোর। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এটা খুব প্রিসাইজ, খুব সুন্দরভাবে অর্গানাইজড করা, বাট এটা কিন্তু সেরকম নয়। এটা ব্যবহার করে স্বাচ্ছন্দ্য বোধ রয়েছে। আর ফর্মাল টোন ব্যবহার করা কিন্তু একটু স্বাচ্ছন্দ্য বোধ না, একটু সচেতন থাকতে হয় বেশি। এখানে ইনফরমেশন থাকে, তারপর হচ্ছে প্রিসাইজলি বলতে হয় আপনাকে, অর্গানাইজড, গুছিয়ে, যেখানে কোনো ক্যাজুয়াল ওয়ার্ড ব্যবহার করা যাবে না। এই মোটামুটি আমাদের এই দুটোর মধ্যে পার্থক্য। চলুন আমরা পরের যেই বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আপনাদের বি নাম্বার, নন অ্যাসার্টিভ টোন। ইফ আ টেক্সট জাস্ট presents facts and does not use any information or words to convince you। যে বিষয়টি আপনাদের বলা হচ্ছে নন অ্যাসার্টিভ টোন হচ্ছে অনাকাঙ্ক্ষিত টোন বা অপ্রত্যাশিত টোন। এখানে যে বিষয়টি বলছে যদি একটি পার্ট শুধু প্রকৃত অবস্থা ও সত্য ঘটনাকে উপস্থাপন করে এবং তোমাকে বোঝানোর জন্য কোনো তথ্য বা শব্দ ব্যবহার না করে, তাহলে ওই টোনটি নন অ্যাসার্টিভ বলেই বিবেচিত। দ্য টোন ইজ নন অ্যাসার্টিভ। উদাহরণটা যদি আমরা খেয়াল করি তাহলে সহজ হয়ে যাবে। আই এম সরি ইউ লস্ট ইউর টিকিট। আমি দুঃখিত তুমি তোমার টিকিট হারিয়ে ফেলেছ। কাইন্ডলি গেট অফ দ্য বাস অ্যান্ড গেট অ্যানাদার ওয়ান। দয়া করে বাস থেকে নামো এবং অন্য একটি বাসে যাও। দিস ইজ এন এক্সাম্পল অফ আ নন অ্যাসার্টিভ টোন। এটি হচ্ছে নন অ্যাসার্টিভ টোনের একটি উদাহরণ। এই উদাহরণটাতে আমরা যে বিষয়টি শিখলাম যে শুধু যে সিচুয়েশনটা ছিল সেই সিচুয়েশনের অবস্থা এবং সত্য যে ইনফরমেশনটা ছিল সেই ঘটনাটাকে উপস্থাপন করা হয়েছে এবং এখানে বাড়তি কোনো শব্দ ব্যবহার করা হয়নি। শুধু বলেছে তোমার টিকিট নেই বা আপনার টিকিট হারিয়ে গেছে, আমি দুঃখিত, আপনাকে নেমে যেতে হবে এবং অন্য বাসে যেতে হবে। জাস্ট এখানে কিন্তু কোনো প্রকার কোনো বাড়তি শব্দ ব্যবহার করেনি। এই ধরনের বিষয়গুলোকে আমরা নন অ্যাসার্টিভ টোন হিসাবে ধরবো। এরপরে আসেন সি নাম্বারে, যেহেতু আমরা নন পেয়ে গেলাম, এখন অ্যাসার্টিভ টোনটা কিরকম হবে। অ্যান্ড ইফ দেয়ার ইজ নো সাইন অফ অ্যাঙ্গার, যদি রাগের কোনো চিহ্ন না থাকে, অ্যান্ড দ্য এক্সপ্রেশন ইজ calm অ্যান্ড পিচফুল, ইট মিনস দ্য টোন ইজ অ্যাসার্টিভ। এবং অভিব্যক্তি খুব শান্ত এবং শান্তিময়, তার মানে টোনটি অ্যাসার্টিভ। আমরা উদাহরণটা দেখলেই সহজ হয়ে যাব। আই রিয়েলি লাইক দ্য ওয়ে ইউ টক
টু মি। আপনি আমার সাথে কথা বলার ধরনটি আমি পছন্দ করি। আই উইল থ্যাংক ইউ ফর ইউর ম্যানার্স। আপনার আচরণের জন্য আপনাকে ধন্যবাদ। হেয়ার দ্য টোন ইজ অ্যাসার্টিভ। এখানে টোনটি অ্যাসার্টিভ। দেখেন আগের লাইনটি কিন্তু অটোমেটিক্যালি একটু অ্যাঙ্গার প্রকাশ করছে, বাট এখানে কিন্তু অ্যাঙ্গার কিওয়ার্ডটি আমরা পাচ্ছি না, যে এখানে অ্যাঙ্গারের কোনো কিছুই হয়নি। জাস্ট বলেছে যে আপনি আমার সাথে কথা বলার যে ধরনটি ব্যবহার করছেন সেটি আমি পছন্দ করি, আপনাকে ধন্যবাদ। এরপরে আসেন ডি নাম্বারে যে বিষয়টি বলছে অ্যাগ্রেসিভ টোন। এটা একটু আলাদা, আক্রমণাত্মক টোন। Again, if a text attacks another person using words and showing anger, তাহলে এখানে কিন্তু অ্যাঙ্গার দেখাবে, দ্য টোন ইজ অ্যাগ্রেসিভ। তাহলে আমরা যে বিষয়টি এই ডি নাম্বারে এসে পাচ্ছি সেটি হচ্ছে, আবার যদি একটি পার্ট শব্দ ব্যবহার করে এবং রাগ দেখিয়ে অন্য একজন ব্যক্তিকে আক্রমণ করে, তাহলে সেটিকে আমরা অ্যাগ্রেসিভ টোন হিসেবে ধরতে পারি। ইউ আর আ ট্রাইবল লায়ার। তুমি একজন ভয়ঙ্কর মিথ্যাবাদী। ইটস অ্যান এক্সাম্পল অফ অ্যাগ্রেসিভ টোন। আশা রাখি শিক্ষার্থীরা বুঝতে পেরেছেন। আমাদের আজকের এই ক্লাসটা কিন্তু একটু বড় হবে, কারণ সবগুলো বিষয় নিয়ে আমরা 4.3.1 এর যতগুলো আলোচনা আছে আজকে কিন্তু শেষ করব এখানে। এই নাম্বারে আসেন টোন অফ ট্রাম্ফ্যান্ট। এটি হচ্ছে বিজয়ের টোন। কোনো কিছুতে আমরা যখন বিজয় লাভ করি সেরকম টোনটি কিরকম হতে পারে। ইফ দ্য রাইটিং শোস হাউ দ্য মেইন ক্যারেক্টার্স ওভারকামস ডিফিকাল্টিস টু অ্যাচিভ সাকসেস, দেন দ্য টোন ইজ ট্রাম্ফ্যান্ট। খুবই সুন্দর একটি কথা বলেছে। যদি লেখাটি দেখায় কিভাবে প্রধান চরিত্রটি সাফল্য অর্জনের জন্য শত বাধা বিপত্তিকে অতিক্রম করে, তাহলে ওই টোনটি বিজয় সূচক টোন হিসাবে বিবেচিত হবে। এরপর আসেন এফ নাম্বার, কাম অ্যান্ড থটফুল টোন। শান্ত এবং চিন্তামূলক টোন। The writer's tone is calm and thoughtful when he invites readers to explore the character's feelings and thoughts. লেখকের টোন শান্ত এবং চিন্তামূলক হয় যখন তিনি চরিত্রটির অনুভূতি বা চিন্তাকে পাঠকদের আমন্ত্রণ জানায় সেটি এক্সপ্লোর বা অন্বেষণ করার জন্য। কোন একটি লেখার ধরন যদি এমনটি হয় যে মেইন ক্যারেক্টার যেটি রয়েছে বা ক্যারেক্টার যেটা রয়েছে সেটার ফিলিংস এবং থট গুলো কিরকম হবে সেটা আমাদেরকেই বুঝে নিতে হবে, সেই ধরনের ক্ষেত্রে আমরা যেটি ব্যবহার করতে পারি শান্ত এবং চিন্তামূলক টোন হিসেবে সেটি ধরতে পারি। আপনাদের এই বিষয়গুলো অনেক সূক্ষ্মভাবে বুঝতে হবে, কারণ পরবর্তীতে এর ভিতরেই অনেক কাজ রয়েছে আপনাদের। এরপরে আসেন বিটা টোন। তিক্ত বিরক্তর যে সুর সেটি। The text is bitter when the writer shows how the character is upset and disappointed with the world. এই ধরনের পাঠের টোনটি তিক্ত হয় যখন লেখক দেখান চরিত্রটি কিভাবে পৃথিবীর চরিত্র ঘটনাবলী দ্বারা মানসিকভাবে বিপর্যস্ত এবং হতাশ। বাস্তবতার ক্ষেত্রে ওই চরিত্রটি মানসিকভাবে ভেঙে পড়েছে এবং হতাশ হয়েছে। সেই ধরনের যে টোনগুলো ব্যবহার করা হয় বা ঘটনাগুলো বর্ণনা করা হয় সেটাকে আমরা বিটার টোন হিসাবে ধরবো। এরপরে আসেন এইচ নাম্বার, টোন অফ অ্যামাজমেন্ট। Again, the writing carries a tone of amusement as characters discover the magic of a hidden place. খুবই মজার একটি টোন, সেটি হচ্ছে আবার লেখাটি বিশেষ সুর বহন করে যখন চরিত্রগুলি একটি অজ্ঞাত জায়গা থেকে গুপ্ত শক্তি আবিষ্কার করে। দ্যাট মিন্স আমরা সেই বিষয়টাতে বিস্ময় হয়ে যাই যখন এটা একটু অস্বাভাবিক হয়, যেমন একটা সুন্দর পাখি দেখলে আমরা কি বিস্ময় হয়ে যাই, সেই রকম একটি ক্যারেক্টার বা চরিত্রগুলি যখন অজ্ঞাতভাবে কোনো জায়গা থেকে আসে বা কোনো কিছু খুব ভালো মিন করে, তখন সেটাকে আমরা বিস্ময়ের টোন ধরতে পারি। এবং আমরা লাস্ট ওয়ান যে টোনটি জেনে নিব সেটি হচ্ছে এক্সাইটেড টোন। আমরা যখন খেলায় জিতে যাই তখন হুররা বলি, এই ধরনের টোনকে কিন্তু আমরা এক্সাইটেড টোন হিসেবে ধরতে পারি। খেয়াল করেন, দ্য রাইটার্স টোন ইজ এক্সাইটেড ইফ he shows characters starting an adventurous journey with the unknown challenges. লেখকের সুর উদ্দীপ্ত হয় যদি তিনি অজানা বাধাকে পেরিয়ে একটি দুঃসাহসিক যাত্রা শুরু করা চরিত্রগুলো দেখান, যে অজানাকে জানতে চায় বা অনেক বাধা বিপত্তিকে পেরিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চায়। সেই ধরনের যে টনটি হয় সেটি হচ্ছে উদ্দীপ্ত টন বা উত্তেজনামূলক টন। এই ছিল আমাদের 10টি সুন্দর টন সম্পর্কে আমরা জানলাম। পরবর্তীতে এগুলো আপনাদের খুবই কাজে আসবে। এবং লাস্ট ওয়ান যে বিষয়টি বলছি, ইন শর্ট, সংক্ষেপে, দ্য টোন অফ আ text may be of various kind
and it mostly depends on the word choice of the writer and how the reader perceives it. খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। সংক্ষেপে একটি পাঠের টোন বিভিন্ন রকমের হতে পারে এবং এটি অধিকাংশ ক্ষেত্রে লেখকের শব্দচয়ন এবং পাঠকরা কিভাবে এটিকে উপলব্ধি করে তার উপর নির্ভর করে। তাহলে মূলত দুটি বিষয় আমরা পেলাম সর্বশেষে, লেখকের শব্দচয়ন খুবই গুরুত্বপূর্ণ এবং পাঠক কিভাবে সেটি অনুভব করছে বা উপলব্ধি করছে তার উপরে মূলত এই টোন নির্ভর করে। শিক্ষার্থীরা, আমাদের আজকের এই আলোচনাটা একটু বড় ছিল, মানে ভালোই বড়। আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত একটু মনোযোগ সহকারে দেখেছেন, আপনারা অবশ্যই মন্তব্য করে জানাবেন আপনাদের আলোচনাটা কতটুকু ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই শোভন অনলাইন ইংলিশ স্কুলের সাথেই থাকবেন। আরেকটি বিষয় বলি, আজকে ক্লাসটি একটু বড় ছিল, এর পরবর্তী ক্লাসগুলো কিন্তু এতটা বড় হবে না, কারণ আপনারা বুঝতেই পারছেন যে এখানে হিউজ ইনফরমেশন আছে যেটা আপনাদের সারা জীবনের জন্য খুব বেশি কাজে লাগবে। আপনাদের সাথে পরবর্তীতে আবারও অন্য ভিডিওতে কথা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শোভন অনলাইন ইংলিশ স্কুলের সাথে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আল্লাহ হাফেজ।